নমস্কার বন্ধুরা, আমি পীযূষকান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকের এই স্টুডিওতে আপনাদের স্বাগত। সম্প্রতি আপনাদের আমি সব দেখালাম লেহ লাদাখের ভ্রমণ। তো লেহ লাদাখ ঘুরতে গেলে শ্রীনগরের উপর দিয়েই যেতে হয়। তো শ্রীনগরে আমি দুদিন ছিলাম। সেই দুদিনের কিছু জলচ্ছবি শ্রীনগরের ডাল লেকের সম্পর্কে আপনাদের কিছু দেখাবো। সেটাই এই পর্বে দেখবেন, এরপরেই আমার ভ্রমণ শেষ হয়ে যাবে। ধন্যবাদ, দেখতে থাকুন। এই যে দেখুন বানিহাল স্টেশন। আমরা সকালবেলা জম্মুতে নেমেছিলাম। জম্মু থেকে 7:30টার ট্রেন ধরে চলে এসেছিলাম উধমপুর থেকে বাসে করে আমরা চলে এসেছিলাম বানিহাল। সে বানিহাল থেকে এখন ট্রেন ধরে আমরা শ্রীনগর যাব। এই যে বানিহালের স্টেশন, ওই যে উপরে দেখছেন, চারিদিক দিয়ে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে বিভিন্ন রুটে যাওয়ার জন্যে। এই যে বানিহাল স্টেশনে আমরা উঠছি। সুন্দর স্টেশন একদম, দেখুন। ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা 3:30 ট্রেনটা ছাড়বে, সেই ট্রেনটা উঠবো। প্ল্যাটফর্মে লোকজন একটু কমই আছে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। কাশ্মীরে ট্রেন চলবে এরকম এটা আমরা কয়েক বছর আগে কেউ ভাবিনি। সত্যি এটা ইন্ডিয়ান রেলের একটা বিরাট বড় পদক্ষেপ। আমরা ফ্লাইওভার ধরে যাচ্ছি, 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। ওখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, এখান থেকেই অরিজিনেটিং হচ্ছে। এই যে ট্রেনের মধ্যে বসে আছি, সব প্যাসেঞ্জার বসে আছে। আমি আজ বানিহাল থেকে শ্রীনগরে ট্রেনে করে যাচ্ছি। ট্রেনের মধ্যে দেখুন কত লোকজন ট্রেনে ট্রাভেল করছে। এত লোকজন ডেইলি এখান থেকে যায়, সমস্ত লোকজন বসে আছে এখানে। এই ছেলের সঙ্গে আমার আলাপ হলো। এই যে বয়স্ক একজন ভদ্রলোক, ওনার সঙ্গে আলাপ হলো। সবাই খুবই দারুণ লোক, ভালো কথা বলে। কাশ্মীরের লোকজন সত্যিই ভালো। অনেকে এটাকে বিয়ে করছে না, কিন্তু আমি কাশ্মীরে এবার নিয়ে 11 বার আসছি। সবার সাথে কথা বলেছি, সবাই খুব সুন্দর ভালো ব্যবহার করে এবং সকলকে খুব হেল্প করে। সমস্ত বয়োজ্যেষ্ঠরা আছে, সবার সাথে কথা বললাম, সবাই খুব ভালো। হ্যালো, अच्छा भाई, तुम्हारा नाम क्या है? मैं सिर्फ जमीर अहमद बाकी। अच्छा, क्या करता है अभी? मैं फाइनल ईयर ग्रेजुएशन में हूँ। अच्छा जी, अलीगढ़ मुस्लिम यूनिवर्सिटी में, ज्योग्राफी में। सब आपका क्या नाम है? गुलामुद्दीन मीर। अच्छा, आप कहाँ रहता है? वो यहाँ यूसुफ काजीगुंड। अच्छा, काजीगुंड। अच्छा। आप इस जो ट्रेन सर्विस हुआ, इसके आपको कोई फायदा हुआ? बहुत फायदा हुआ ना। हाँ, देख रहा है तो इतना आदमी ट्रेन में सफ़र कर रहा है। जर्नी बहुत सॉफ्ट हो गया। बस में बहुत टाइम लगता है, ट्रेन में बहुत कम समय लगता है। आपका डेवलप में बहुत काम आएगा ना। आप भाई, आपका क्या नाम है? मेरा नाम मेहरान है। अच्छा, आप क्या करता है? मैं पढ़ाई करता हूँ 12th क्लास में। अच्छा। कभी वेस्ट बंगाल कलकत्ता गया? नहीं, कभी नहीं। आइए कलकत्ता देखिए आया। इंशाल्लाह आना है। अच्छा, ठीक है, ওকে, থ্যাংক ইউ। আমরা এই ঝিলাম নদীর পাশে এই হাউস বোটটায় উঠেছি। এখানে আজকে থাকবো, 1 রাত থাকবো। থাকা খাওয়া দিয়ে দুজনের 1400 টাকা। এই যে এখন বিকাল হয়ে গেছে। এখানে একটি কাঠের ব্রিজ আছে। এই ব্রিজে খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, ওখানে একটু যাব দেখি। খুব সুন্দর জায়গাটা দেখুন, চিনার গাছ, বড় বড় চিনার গাছ পাশ দিয়ে রয়েছে। এখানে অনেক লোকজন বসে আছে। দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে কাঠের, অদ্ভুত। এই চিনার পাতা তনুজা ধরে দাঁড়িয়ে আছে।
এটা কাশ্মীরের একটা সিম্বল, এই চিনার পাতা, বিশাল গাছ। আমরা একটু দুজন এখন বেরিয়েছি, এই যে কাঠের ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। ঝিলাম নদীটা খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন কি অপূর্ব ভিউ। আস্তে আস্তে লোকজন আসছে এই রেস্টুরেন্টে। এখানে এই 0 ডিগ্রি খুব বিখ্যাত একটা রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। দ্য 0 ডিগ্রি এটার নাম। সন্ধ্যার সময় রাত্রে এখানে খুব জমজমাট হয়ে যায় শুনলাম। চেয়ার পেতে সবাই বসে আছে, খাবারের অর্ডার দিয়েছে, অপেক্ষা করছে। ওদিকে সূর্য পশ্চিম আকাশে দিকে ঢলে পড়েছে। এখন 7:20 বাজে। আকাশের চেহারা দেখুন কি সুন্দর। বাহ, অপূর্ব সানসেট হচ্ছে। তো সূর্যটা গাছের আড়ালে চলে গেছে, সূর্যটা ঠিকমতো দেখা যাচ্ছে না। সোনালি আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে, একদম স্বর্ণাভ রং সব জায়গায় ধরা পড়ছে। অপূর্ব একটা দৃশ্যপট তৈরি হচ্ছে। সেই আকর্ষণেই এখানে সবাই আসে, এখানে বসে এবং খাওয়া। এই যে দেখুন বারবিকিউ চিকেন ঝলসানো হচ্ছে। অনেক রকমের খাবার পাওয়া যায়। বসে বসে দৃশ্য উপভোগ করছে অনেক। 0 ডিগ্রির ব্রিজের উপরে আমরা দুইজন একটু ক্যামেরার মধ্যে বন্দি হলাম। এত সুন্দর জায়গাটা একটু তুলে রাখি নিজেদেরকে, ভবিষ্যতে দেখা যাবে। সেটাই একটু চারিদিকটা ঘুরে নিজেদেরকে ধরে রাখছি এই ক্যামেরায়। এইবার আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব ডাল গেটে, কিন্তু অন্ধকার হয়ে গেছে, ওই জন্যে আর ইচ্ছা করলো না ডাল লেকে যাব। কালকে সকালে বাস ধরবে, এই জন্যে আজকে আর ডাল লেক যাওয়া হবে না। ফেরার দিন 14 তারিখে ডাল লেকে যাব, তখন আপনাদের ডাল লেক দেখাবো। এই যে 14 তারিখে আমরা ফিরে এসেছি, ডাল লেকে আমরা ঘুরছি দুজনে। শিকারা সব দাঁড়িয়ে আছে, যাত্রী খুব কম শিকারায়, ভ্রমণ কেউ করছে না। আমাকে একজন ধরেছে খুব করে শিকারায় ভ্রমণ করানোর জন্য। শিকারায় আমরা যাব, আমি একটু ফ্লোটিং মার্কেটে যাব, ওখানে কিছু মার্কেটিং করব। তাই ডাল লেকের পাড় দিয়ে আগে একটু হেঁটে বেড়াই, দেখি কেমন লাগে। ডাল লেকের এই হেঁটে বেড়ানো, এই ডাল লেকের সামনে দিয়ে, এটাই সবচেয়ে সুন্দর জায়গা বসে থাকা। এবং এখান থেকে কত রকমের দৃশ্য দেখা যায়, কত যাত্রী দেখা যায়, কত দর্শনার্থী, কত রকম অ্যাক্টিভিটিস এখান থেকে উপভোগ করা যায়। ওই পাশে হোটেল সমস্ত, আর এদিকে ডাল লেক পাড়ে অনেকে বসে আছে, বিভিন্ন পোশাক সাজিয়ে এটা ওটা বিক্রি করছে। আর এদিকে অটো ট্যাক্সি সমস্ত যাতায়াত করছে। প্রচুর কাশ্মীরি মহিলাও রাস্তায় বেরিয়েছে, তারাও উপভোগ করছে এই জায়গাগুলো। টুরিস্ট একটু কম মনে হচ্ছে, এই মুহূর্তে সমস্ত অমরনাথের দিকেই গেছে। ফেরার সময় অনেকে এই ডাল লেকে থাকবে, ওই জন্য টুরিস্ট আগের থেকে একটু কমই আছে। ব্যস্ত সবাই। এই যে আমরা একটা শিকারায় উঠেছি, শিকারায় করে আমরা একটু যাব ফ্লোটিং মার্কেটে। এই শিকারাটা নিয়েছে, ও আমাদের ওই মার্কেটে নিয়ে যাবে, যাতায়াত নিয়ে আসবে, দোকানে কেনাকাটা করে অপেক্ষা করবে, আর 400 টাকা নেবে। দুইজনে বসে আছি এই যে শিকারায়, দেখুন। শিকারায় করে পুরো ডাল লেকটা ঘুরলে খুব সুন্দর লাগবে। ডাল লেক তো অনেক বড়, প্রায় ডাল লেকটি 18 বর্গ কিলোমিটার, অর্থাৎ 6.9 মাইল বর্গ মাইল আর কি এরিয়া অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে। এটা 21.1 বর্গ কিলোমিটারের এলাকার একটি প্রাকৃতিক জলাভূমির অংশ।
যেখানে ভাসমান বাগানও আছে। এই ভাসমান বাগানটিকে কাশ্মীরি ভাষায় হ্রদ বলে পরিচিত হয়। এই হ্রদটি 4টি অববাহিকার সঙ্গে যুক্ত: গরিবল, লকুদ্দল, বদ্দল ও নাগিন। লকুদ্দল ও বদ্দল উভয়ের মাঝে একটি করে দ্বীপ আছে, যেগুলি রূপলঙ্ক ও চারচিনার বলে এবং সোনালঙ্কা নামেও পরিচিত। এই ডাল লেকের চারপাশে ও পাশ দিয়ে শালিমার উদ্যান, নিশাত উদ্যান এইগুলো আছে। ওই যে শঙ্করাচার্য মন্দির উপরে। ডাল লেকটি 7.45 কিলোমিটার লম্বা এবং 3.5 কিলোমিটার চওড়া। এর ম্যাক্সিমাম গভীরতা হচ্ছে 6 ফুট, 6 মিটার, প্রায় 20 ফুট মতো। আর ডেপথ হচ্ছে, গড় ডেপথ হচ্ছে আপনার 4.5 ফুট। আমার তো সবচেয়ে ডাল লেকে এই শিকারায় ঘুরে বেড়ানোটাই সবচেয়ে বেশি মজা লাগে। আমি যখনই আসি তখনই এই শিকারায় ঘুরে বেড়াই। এর জলচ্ছবিটা এত সুন্দর লাগে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের চিত্র দেখা যায়। কেউ শিকারা নিয়ে মাছ ধরছে, কেউ বাজার করছে, কেউ সবজি নিয়ে যাচ্ছে, কেউ স্কুলে যাচ্ছে। এই সমস্ত নানান বৈচিত্র্য দেখা যায়। পাশ দিয়ে সমস্ত বড় বড় হাউস বোটগুলো রয়েছে। ডাল লেকের এত হাউস বোটের সংখ্যা হয়েছে যেগুলো ডাল লেকের মানে সৌন্দর্যটাকে খানিকটা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। এত হাউস বোট আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে। বহু দূরে পর্যন্ত বিস্তৃত এই হাউস বোট, আনাচে কানাচে গলিতে সব জায়গায় হাউস বোট ভর্তি। এই হাউস বোটগুলো কিন্তু স্থির, এটা কিন্তু চলাফেরা করে না। এটা মাটির সাথে পাশে পাড়ের সাথে দিয়ে আটকানো, চেন দিয়ে আটকানো। এর মধ্যে যেগুলো বাথরুম এর জল টল, ওয়াশরুমের জল টল, সেগুলো কিন্তু এই ডাল লেকে মেশে না। ওগুলো আলাদা পাইপ দিয়ে বাইরে চলে যাচ্ছে জলটাকে পরিশুদ্ধ করার জন্য। এটা জলের মধ্যে কিন্তু এইগুলো ফেলছে না শুনলাম। ডাল লেকের আগের বার এসে দেখেছিলাম জলটা খুব নোংরা ছিল, এখন অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে। ম্যাক্সিমাম টুরিস্ট সব শিকারে নিয়েই ঘুরে বেড়াচ্ছে। জলচর পাখিরা কি সুন্দর উড়ে বেড়াচ্ছে দেখুন। প্রচুর পাখি, এই জলচর পাখি এখানে ঘুরে বেড়ায় এই লেকে। ওই যে ভাসমান সবজি বাগান। এই ভাসমান বাগানগুলো কিন্তু এক ধরনের ঘাসের উপরে পুরো রয়েছে, বাগানগুলো রয়েছে, এখানে চাষবাস করা হয়। এই বড় বড় হাউস বোট, সব 3টে থেকে 4টে করে ঘর আছে। এই যে ভাসমান সবজি বাগান, ফ্লোটিং গার্ডেন। এটা ফ্লোটিং গার্ডেন, এখানে এর উপর দিয়ে চাষবাস করে। ये वाला फ्लोटिंग गार्डन है ना? জলের মধ্যে চাষ হয়। हाँ, हम सब बोल रहे हैं भाई, ये 11 बार आया। এই যে দোকান শুরু হলো এইবার। हाँ
फ्लोटिंग मार्केट भासमान दुकान ना वो तो याद नहीं है कौन दुकान से है। चलिए एक अच्छा वाला दुकान में जहाँ चामड़ा का जैकेट मिलता है। समस्त দোকানপাট साल नहीं है, साल बहुत साल है। सबसे बड़ो माने फ्लोटिंग मार्केट শ্রীনগরের ডাল লেকে। আমি একটি এরকম শপিং মলে যাব। नहीं वो तो महंगा दरकार नहीं, वो स्टाइलिश लड़का होता है ना। हाँ अरे ये একটা পিস দেখো কি সুন্দর কালার। আমাকে আমার বোটের যে চালক সে নিয়ে এসছে এটাই। এই ভদ্রলোকের সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা হলো। এই নিয়ে তাকে কলকাতায় আসেন, ব্যবসা করেন। খুব সুন্দর। আমার ফোন নাম্বার নিয়েছে, ওনার ফোন নাম্বারও নিয়েছি। কলকাতায় থাকেন, হ্যাঁ হ্যাঁ, বাসজনীতে থাকে, বাসজনী কলকাতায়। আমার 6,680। এখন ফিরছি আমরা ডাল গেটের কাছে, 9 নম্বর গেটে যাব। দেখি সাবিরের সঙ্গে দেখা হয় কিনা। হাই টাটা। ডাল লেক দিয়ে ঘুরে বেড়াতে সবচেয়ে ভালো। এখন যত সন্ধ্যা গড়িয়ে আসছে তত শিকারের সংখ্যা বাড়ছে। প্রচুর পরিমাণে ভ্রমণার্থী এখন ভিড় করেছে এই শিকারায়। তারা শিকারা ভ্রমণ করছে। ছোট ছোট শিকারা বিভিন্ন পোশাক সাজিয়ে নিয়ে এসে ডিস্টার্ব করতে, খুব বাবু এটা নিন, বাবু এটা নিন। কিন্তু এবার কিন্তু সেরকম দেখলাম না। কোনো শিকারায় আসবাবপত্র নিয়ে আর সেরকম কেউ আমাদের সঙ্গে দেখা করতে এলো না। টোটনের জন্য আমি চাইছিলাম এটা না নিয়ে ওই আকাশ মেঘলা, টিপটিপ করে বৃষ্টিও পড়েছিল অনেকক্ষণ, এখন আপাতত বন্ধ আছে। এই মেঘলা আকাশের জন্য আপনাদের সানসেটটা দেখাতে পারলাম না, নাহলে এই ডাল লেকের বুকে সানসেটটা খুব সুন্দর হয়। লোকে বেরোতে পারতো না। পাড়ে চলে এসেছি। আরে क्या এখানে এই যে সাবিরের সাথে দেখা। कैसा है? हाँ ले गया, ले से आ जाया, कल चला जाएगा। और बाकी सब ठीक है? हाँ एकदम ठीक है। डिनर शाम को यहीं पर करो? आओगे शाम? नहीं नहीं उधर कल वापस निकलना है? हाँ कल सुबह चला जाएगा कितने बजे? और 7:30 बजे बस में चला जाएगा। जम्मू जाना এই যে সাবির, এই 9 নম্বর গেটে ওর হাউস বোট আছে। ওর ওখানে আমি অনেকবার থেকেছি, আমি টুরিস্ট নিয়ে এসে। এই যে একটা এক্সপো হচ্ছে, একটা মেলা হচ্ছে, দেখি যাই। 10 টাকা টিকিট, ভেতরে ঢুকলাম। এই যে একটা এখানে চা খাওয়ার জন্য বসেছি। এই যে হুক্কা দেখছেন, এই হুক্কাগুলো জিজ্ঞেস করলাম, বলো না এটা তামাকু না, এটা বিভিন্ন ফ্রুটসের ফ্লেভার হওয়ার সাথে ফ্রুটের সমস্ত গন্ধগুলো। ডাল লেকের পাশে আমি বসে একটু ইয়ে তুলেছি, আপনাদের টাইম ল্যাপস তুলেছি। দেখুন ডাল লেকের জলযাত্রা, জলচ্ছবি। এদিকে পাড়ে রাস্তা দিয়ে লোকজনের দৃশ্য দেখুন, টাইম ল্যাপসে তোলা। এটা আমার গোপুরতে। সন্ধ্যা হয়ে আসছে। এই যে সেই বাসটি, যেটা হুড খোলা বাস, উপরে বসলে এটা শ্রীনগরের ডাল লেকের পাশ দিয়ে আপনাকে নিয়ে যাবে, পুরোটা দেখাবে, আবার এখানে নামিয়ে দেবে 100 টাকা করে। আমি 22 সালে এসে খোলা বাস সারা ডাল লেকের চারপাশ দিয়ে ঘোরাবে। এটা 100 টাকা করে। আপনারা যারা আসবেন তারা এই বাসটি সফর করে নেবেন। ডাল গেটের পাড় দিয়ে দেখুন সবাই বসে আছে এখানে। এখানে বসে থেকেই সময় কেটে যায়, খুব সুন্দর লাগে। আমার তো ভালো লাগে।
এখানে অনেক বাঙালিদের সাথে আলাপ হলো, তারা অমরনাথে এসছে, আসার পথে এই জায়গাটা শ্রীনগরে 2 দিন থেকে তারপরে যাবে, এরকম অনেকের সঙ্গে কথা হলো। প্রচুর পসার নিয়ে বসে আছে, খাবারের দোকান, জিনিসপত্র সব ডাল লেকের পাড় দিয়ে বসে আছে। কাশ্মীরি মহিলারাও অনেকে এসছে এখানে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। না না পাল্টাও কেন, আর এক জায়গায় এক ঘাটে ছবি তুলবো নাকি, খালি আরো অনেক দূর আছে, চলো। এটাও টাইম ল্যাপসে তোলা। সূর্য থাকলে সানসেটটা দেখতে পারতেন, হালকা একটু বেরিয়েছে কিন্তু সেই রঙের ছটাটা পাওয়া গেল, কারণ আকাশে মেঘ ভর্তি রয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের দেখে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। কাশ্মীরে এখন সাইকেলের প্রচুর সাইকেল, হল্যান্ডের মতন সাইকেল নিয়ে রাইড করছে। সব এখানকার ছেলেমেয়েরা সাইকেলে আজ 15ই জুলাই সকালবেলায় আমি তনুজা রেডি হয়ে বেরিয়েছি, বাস স্ট্যান্ডে যাব মালপত্র নিয়ে দুজনে। এই পাশেই বাস স্ট্যান্ড, জম্মুর উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে। না, ওখান থেকে বাস ধরবো, বাস ধরে চলে যাবো আমরা জম্মু, সেরকমই প্ল্যান রয়েছে। দেখি যাওয়া যাক বাস স্ট্যান্ডে। এখান থেকে বড় বড় সব চিনার গাছ। বাস স্ট্যান্ডে যে বাস পাওয়া গেল না, বাসের আজকে সমস্ত ছুটি, মহরম ছিল, তাই আমরা অটো করে স্ট্যান্ডে চলে এসেছি, এই শ্রীনগর স্টেশনে চলে এসেছি। এখান থেকে ট্রেনে করে আমরা বানিহাল যাব, বানিহাল থেকে 7:45 দাঁড়িয়ে আছি। এই যে শ্রীনগর স্টেশন, আমরা ট্রেনে করে বানিহাল যাব, বানিহাল থেকে বাই বাসে যাব উধমপুর, উধমপুর থেকে আবার ট্রেনে করে জম্মু। এই যে স্টেশন, এখন পুরো দমে ট্রেন চালু হয়ে গেছে শ্রীনগর থেকে বানিহাল অব্দি। শ্রীনগর স্টেশনটা খুব সুন্দর, দেখুন চারপাশটা ভারী সুন্দর বানিয়েছে। আমি সামনে দাঁড়িয়ে আপনাদের একটু দেখাচ্ছি স্টেশনটা, চারিদিকটা দেখুন, অপূর্ব স্টেশন, সুন্দর সাজানো গোছানো। হাউস বোটের মধ্যে যে কারুকার্য থাকে কাঠের, স্টেশনের এই জায়গাটাও ঠিক সেরকমই কারুকার্য, চিনার কাঠ দিয়ে কারুকার্যগুলো করেছে, খুবই সুন্দর। এত সুন্দর ডিজাইন করেছে, একদম পুরো হাউস বোটের ডিজাইন, ইন্টেরিয়ার ভেতরেরটা। এই যে স্টেশনের ভেতরের অংশটা, প্যাসেঞ্জার খুব কম, 9টা 9:30 ট্রেন আসবে। এখন জম্মুতা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আজ আমাদের ফেরার ট্রেন, এখান থেকে 9:25 রাজধানী এই জম্মুতে হয়, দিল্লি রাজধানী এক্সপ্রেস ছাড়বে, ধরার জন্য এসেছি। এই যে দেখুন স্টেশনের বাইরের চিত্র, চারিদিকে অমরনাথ যাত্রার সমস্ত যাত্রীরা, পিলিগ্রামরা সমস্ত এখানে একত্রিত হয়েছে। লোকারণ্য প্ল্যাটফর্মের বাইরে
প্ল্যাটফর্মটা আপনাদের দেখাচ্ছে কি অবস্থা। চারিদিকে লোকে, সমস্ত অমরনাথ দর্শনার্থীরা এখান দিয়ে বসে আছে দল বেঁধে। তারা তাদের বিভিন্ন জায়গায় যাবে, এবং যারা অমরনাথ যাত্রী তাদের কাছে শুনলাম, অনেকের সাথে দেখা হলো, তারা বলছে অমরনাথের শিবলিঙ্গ কিচ্ছু নেই, গলে একদম জল হয়ে গেছে, শুধু গুহার মুখই দেখা যাচ্ছে। এই যে প্রচুর সিকিউরিটি দেওয়া আছে, প্রচুর লক্ষ লক্ষ লোকের অবস্থান এই জম্মুতা স্টেশনে। চলুন দেখি প্ল্যাটফর্মের ভিতরে, দেখানো যাক কি অবস্থা। অমরনাথ যাত্রীরা শুয়ে বসে আছে। প্ল্যাটফর্মে ঢুকছি। এই যে দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মের অবস্থা। লক্ষ লক্ষ সমস্ত দর্শনার্থী। অবস্থা দেখুন প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের অবস্থা, লোকে লোকারণ্য। এখন 7:34 বাজে। এবার যাচ্ছে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। জনআহার। এখানে সমস্ত জনআহার খাবার পাওয়া যায় অল্প দামে, রেলের তরফ থেকে আসে এটা। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের ভেতরের চিত্র দেখুন, লোকে লোকারণ্য, জায়গা দেওয়া মুশকিল। এই ছিল কাশ্মীর শ্রীনগরের ভিডিও। এটাই শেষ ভিডিও, আবার অনেক দিন পরে আপনাদের সাথে মিলিত হব। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে এখানে শেষ করছি। নমস্কার।